সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছো। তোমরা জানো যে রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষার আর মাত্র 15 দিন বাকি রয়েছে। এই 15 দিন তোমরা কিভাবে পড়াশোনা করবে এবং কোন কোন বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিবে, কোন বিষয়গুলোকে কম গুরুত্ব দিবে, এটা নিয়ে আজকের আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা। আমি তোমাদেরকে যে বিষয়গুলো পড়তে বলবো, তোমরা যদি এই বিষয়গুলো যেভাবে পড়তে বলবো এইভাবে পড়ো, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা অবশ্যই রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পাবে। আমি কথা বলছি মোহাম্মদ বশির আহমেদ বিপ্লব, পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ অ্যানথ্রোপোলজিতে। আমি তোমাদের অলরেডি আগে সাজেশন দিয়েছিলাম, তারপরেও আজকের আবারও একটু সাজেশন দিই। তারপর দিয়ে বলে রাখি, তোমরা এই 15 দিনের ভেতরে দিনটা ভাগ করে নিবে। তুমি মনে করবে তোমার জন্য 15 দিন নাই, তোমার জন্য রয়েছে মাত্র 10 দিন। এই 10 দিন আসলে তুমি কিভাবে পড়বে, এটাই হলো সব থেকে বড় ব্যাপার। ধরো বাংলাতে তুমি 3 দিন ভাগ করে নিবে, ইংলিশে 3 দিন ভাগ করে নিবে, সাধারণ জ্ঞানের জন্য 5 দিন ভাগ করে নিবে। এই ভাগ করে নেওয়ার পরে তুমি আসলে কিভাবে প্রস্তুতিটা নিবে এই বিষয়ে বলি। 3 দিনে তুমি কিভাবে বাংলা শেষ করবে? গদ্য একদিনে শেষ করবে, পদ্য একদিনে শেষ করবে এবং বাংলা ব্যাকরণ অংশটা একদিনে শেষ করবে। আমি কিন্তু তোমাদেরকে অলরেডি সাজেশন দিয়েছিলাম, গদ্য পদ্যের সাজেশন দিচ্ছি না, ব্যাকরণ অংশের সাজেশন দিচ্ছি। দেখো তোমরা পড়বে, সমাস পড়বে, সব থেকে বেশি গুরুত্ব দিবে, সন্ধি গুরুত্ব দিবে, কারক গুরুত্ব দিবে, পারিভাষিক শব্দ গুরুত্ব দিবে এবং কোথা থেকে পড়বে সেটাও আমি বলে দেবো একটু পরে। শব্দ এবং শব্দের শ্রেণী বিভাগ, এটা তোমরা অনেক বেশি গুরুত্ব দিবে। বাগধারার প্রতি গুরুত্ব দিবে, সমার্থক শব্দের প্রতি গুরুত্ব দিবে, প্রকৃতি প্রত্যয়ের প্রতি গুরুত্ব দিবে, বানানের প্রতি গুরুত্ব দিবে, ধ্বনির পরিবর্তন, জ্যোতিচিহ্ন, এক কথায় প্রকাশ এবং বিভিন্ন কবি সাহিত্যিকদের যে উপাধি এবং পত্র পত্রিকা থেকে কিন্তু বারবার কোশ্চেনগুলো আসে। যে টপিকগুলো আমি বললাম, এই টপিকগুলো তোমরা অধিক গুরুত্ব দেওয়ার চেষ্টা করবে এবং তোমরা অ্যাট ফার্স্ট কি করবে, তোমাদের যে বাংলা বিচিত্রা বইটি রয়েছে বা বাংলার জন্য তোমরা অ্যাডমিশনের জন্য যে বইটি কিনেছো, ওই বই থেকে শুধুমাত্র আগে তোমরা রুলগুলো একটু দেখে নিও। কয়েকটা বেসিক বিষয় রুল দেখবে, সমাসের বেসিক রুলগুলো দেখবে, কারকের বেসিক রুলগুলো দেখবে, এই প্রকৃতি প্রত্যয় প্রিভিয়াস কোশ্চেন পড়লে হবে, বানানের বেসিক রুলগুলো পড়বে, ধ্বনি পরিবর্তন বেসিক রুলগুলো পড়বে, যদিও বা ছেদচিহ্নর বেসিক রুলগুলো পড়বে। এই বেসিক রুল পড়ার পরে তুমি কি করবে, শুধুমাত্র প্রিভিয়াস কোশ্চেন সলভ করবা। শেষ 15 দিনের প্রস্তুতিতে শুধুমাত্র প্রিভিয়াস কোশ্চেন সলভ করবা। তাহলে কিন্তু বাংলা দ্বিতীয় পত্রে আশা করি তোমরা এর বাইরে থেকে কোশ্চেন আসবে না। আর গদ্য এবং পদ্য থেকে যে ধরনের কোশ্চেন হোক না কেন সেটা তোমরা অবশ্যই পারবে। গদ্য পদ্য থেকে কোনটা কোন ছন্দে রচিত, কবি পরিচিতি, লেখক পরিচিতি, এই ধরনের ক্যাটাগরি কোশ্চেনগুলো কিন্তু আসবে এবং ওই কবির যে সাহিত্য কর্মগুলো রয়েছে, উপন্যাস, প্রবন্ধ, রচনা, এই জিনিসগুলো কিন্তু আসতে পারে। এগুলো তোমরা অবশ্যই দেখবে। আমি কিন্তু তোমাদের ইংলিশের জন্য অলরেডি দিয়েছিলাম সাজেশন, সেটা কিন্তু ভিডিও ডিসক্রিপশনে তোমরা অবশ্যই পাবে। তারপরেও তো আমি বলে রাখি, রাজশাহী ইউনিভার্সিটির ইংলিশের যে টপিকগুলো আমি তোমাদের সামনে শেয়ার করব, ইনশাল্লাহ মনে রেখো এর বাইরে থেকে কোশ্চেন আসবে না। তাহলে তোমাকে যে বিষয়গুলো পড়তে হবে, আমি জাস্ট টপিকগুলো বলছি, তুমি কোথা থেকে পড়বে, তুমি মাস্টার বা যে কোনো একটা কম্পিটিটিভ এক্সাম ভার্সিটির জন্য যে ইংলিশ বইটা কিনেছিল ওইখান থেকে প্রিভিয়াস কোশ্চেন ভালোভাবে পড়ে নিবে। কোন টপিকগুলো তুমি বেশি পড়বে আমি বলে রাখি। দেখো, 1 নম্বরে পড়বে রাইট ফ্রম অফ দ্য ভার্ব, এখান থেকে প্রতি বছর 1 থেকে 2টা মার্ক পাবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে 2 থেকে 3টা কোশ্চেন পাবে, হুবহু আমিও পেয়েছিলাম, আমার স্টুডেন্টরাও পায়, তোমরাও পাবে ইনশাল্লাহ। 3 নম্বরে পড়বে পার্টস অফ স্পিচ। 4 নম্বরে ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন সহজ মনে হলেও কিন্তু এখান থেকে সত্য কথা, রাজশাহী ইউনিভার্সিটিতে কোশ্চেন একটা আসে। তারপর নাম্বার, জেন্ডার, নাম্বার থেকে কোশ্চেন আসলে জেন্ডার থেকে আসবে না, জেন্ডার থেকে কোশ্চেন আসলে নাম্বার থেকে আসবে না। সো এটা তোমরা প্রিভিয়াস কোশ্চেন অবশ্যই পড়ে নিবে। ক্লজ এবং ফ্রেজ, আইডেন্টিফিকেশন অফ ক্লজ, আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ। ক্লজ হলো 3 প্রকার, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। ফ্রেজ কিন্তু 8 প্রকার, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপজিশনাল, ভার্বাল, এই যে জিনিসগুলো আছে এগুলো তোমরা অবশ্যই পড়বে এবং প্রিভিয়াস কোশ্চেনগুলো একটু সলভ করে নিবে। ইডিয়ম ফ্রেজ থেকে কিন্তু 1টি মার্ক আসে। ইডিয়ম ফ্রেজ কোনগুলো দেখো, এই হোয়াইট এলিফ্যান্ট, বেটার প্রসেস, ব্লু ব্লাড, এই ধরনের যে কোশ্চেনগুলো আছে এটা মুখস্থ পাঠ। তোমরা যদি মুখস্থ করতে না চাও প্রিভিয়াস কোশ্চেন পড়ে নিও, আশা করি এখান থেকে 1টি মার্ক পাবে। এবং ভার্বের যে পার্ট রয়েছে, ভার্বের তো অনেকগুলো ক্লাসিফিকেশন, তুমি ভার্বের কোন পার্টটাকে সব থেকে বেশি গুরুত্ব দিবে আমি বলে দিই। পজিটিভ ভার্ব থেকে 1টি মার্ক পাবে। পজিটিভ ভার্ব, সাবজাংটিভ ভার্ব, এখান থেকে 1টি মার্ক প্রত্যেক বছরই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসে। প্রশ্ন আউটের মতো শব্দ আমি বলছি তোমাদের সামনে। পজিটিভ ভার্ব কোনগুলো, মেক, গেট, লেট, হেল্প, এইগুলো। এবং সাবজাংটিভ ভার্ব কোনগুলো, কিছু শব্দ রয়েছে, রিকোয়েস্ট, ম্যান্ডেটরি, অব্লিগেটরি, আর্জেন্ট, নিড, অ্যাডভাইস, এমন কিছু শব্দ রয়েছে যার পরে তোমার ড্যাট থাকে বা ড্যাট থাকে না, এই টাইপের। কিন্তু মূল যে ভার্ব থাকবে, ভার্বের সাথে কখনো এস যোগ হবে না, ইএস হবে না, আইএনজি হবে না, তার পূর্বে কখনো মডাল অক্সিলারি ভার্ব বসবে না, হির পরে গো হবে, গোস হবে না। এই ক্যাটাগরির যে সাবজাংটিভ ভার্ব তোমরা তোমাদের
ইংলিশ বইটা একটু দেখো, কোনো বইতে মাস্টার বইতে আছে সাবজাংটিভ মুড বলে, বা অন্য বইতে সাবজাংটিভ ভার্ব বলে উল্লেখ করা আছে। তোমরা এই অধ্যায়টা অবশ্যই পড়বে, দেখে নিবে। তারপরে যে টপিকটা আমি তোমাদের বলবো সেটা হচ্ছে জেরান্ড এবং ইনফিনিটিভ। জেরান্ড এবং ইনফিনিটিভ এটা কি, দেখো কিছু ভার্ব রয়েছে তারপরে অন্য যে ভার্বটা আসে তার সাথে আইএনজি যোগ হয়, যেমন লাইক, হিয়ার, এরকম বেশ কিছু শব্দ রয়েছে তারপরে আইএনজি যোগ হয়। আবার কিছু ভার্ব রয়েছে যে ভার্বগুলোর পরে অন্য কোনো ভার্ব আসলে তার পূর্বে 2+V1 বসে। এই ক্যাটাগরি থেকে এই দুইটা বললাম, এই দুটা থেকে একটা মার্ক তোমরা 100% পাবে। অবশ্যই দুইটা মার্ক একটু খেয়াল করবে। তাছাড়া এই জেরান্ড এবং পার্টিসিপল এই দুটার মধ্যে যে ভেরিয়েশন, এই দুটার মধ্যে যে পার্থক্য, এই পার্থক্য থেকেও কিন্তু কোশ্চেন এসে থাকে। কিন্তু সব থেকে কোশ্চেন আসে যে কোন ভার্ব মানে 2+V1 ইনফিনিটিভ, কোনটা নিচের কোনটা ইনফিনিটিভ এবং কোনটার সাথে আইএনজি হবে, এটা কিন্তু মনে রাখতে হবে অবশ্যই। কিছু ভার্ব রয়েছে তোমরা মুখস্থ করে নিও। এবং ন্যারেশন থেকে যদি কোশ্চেন আসে, ভয়েস চেঞ্জ থেকে কোশ্চেন আসবে না। ভয়েস চেঞ্জ থেকে কোশ্চেন আসলে ন্যারেশন থেকে কোশ্চেন আসবে না। রাজশাহী ইউনিভার্সিটির কথা বলছি আজকে আমি তোমাদের স্পেশালি। তাই তোমরা ন্যারেশন এবং ভয়েস চেঞ্জের যে বেসিক রুলগুলো আছে, জাস্ট তোমরা ইন্টারমিডিয়েটে টেস্ট পেপার সলভ করেছিলে, যে বেসিক রুলগুলো পড়েছিলে, ওই বেসিক রুলগুলো একটু পড়বে, তাহলে আশা করি তোমরা এখান থেকে একটি মার্ক পেয়ে যাবে। এবং এখন যে টপিকটা আমি বলবো খুবই সহজ টপিক, তোমাদের ইন্টারমিডিয়েটের 1 নাম্বার যেটা ছিল সেটি ছিল কি আর্টিকেল। আর্টিকেল থেকে 1 মার্ক প্রত্যেক বছরই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসে। তুমি কি করবে, এট ফার্স্ট কিরিস টোফেল থেকে তোমরা আর্টিকেলের ওইটা প্র্যাকটিস করবে। তারপর তোমার যে মূল বইটা রয়েছে, মূল বই বলতে কোনটা, অ্যাডমিশনের জন্য তুমি ইংরেজি যে বইটা কিনেছো, মাস্টার হতে পারে, কম্পিটিটিভ এক্সাম হতে পারে, অ্যাপেক্স হতে পারে, সহজ প্রকাশনী হতে পারে, ইংলিশ এক্সপার্ট হতে পারে, ইংলিশ টিউটার হতে পারে, যে বইটা তুমি কিনে থাকো না কেন, ওই বই থেকে শুধুমাত্র আর্টিকেল অধ্যায়টা প্র্যাকটিস করে নিবে। প্রিপোজিশন, তারপরে প্রিপোজিশন থেকে কিন্তু প্রত্যেক বছরে 2 থেকে 3টা কোশ্চেন আসে। এটা তুমি কোথা থেকে পড়বে, এটা আমি তোমাকে রিকোয়েস্ট করবো, প্রিপোজিশন তুমি প্রিভিয়াস কোশ্চেন পড়বা, তোমার যে বইটা আছে ওই বই থেকে নতুন করে কোনো কিছু পড়ার দরকার নাই। অ্যাভয়েড বাই, অ্যাভয়েড, অ্যাট, ট্যাট, এমন কোনো কিছু, ডিপেন্ড অন টন, কোনো কিছু পড়ার দরকার নাই। তোমার যে বইটা আছে ওই বই থেকে একটু পড়ে নিবে। আর স্পেলিং থেকে প্রত্যেক বছরেই 1টা থেকে 2টা কোশ্চেন আসবেই, শিওর কোশ্চেন আউট। স্পেলিং থেকে 1টা থেকে 2টা কোশ্চেন আসবে। তুমি স্পেলিংটা কি করবে, প্রিভিয়াস কোশ্চেন পড়বে, বাইরে পড়ার দরকার নাই। 15 দিন শুধুমাত্র যা বলি সেটার জন্য চান্স পাইলে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে। এবং আমার ভিডিও ডিসক্রিপশনে আমি নাম্বার দিয়ে দেবো, তোমাদেরকে চা খাওয়ার ইনভাইট করবো অবশ্যই আমি। যদি তোমরা আমার সাজেশন অনুসরণ করো অবশ্যই ইনশাল্লাহ চান্স পাবে। ট্রান্সলেশন থেকে কখনো রাজশাহী ইউনিভার্সিটিতে কোশ্চেন আসে, কখনো কোশ্চেন আসে না, এটা বাদ দিয়ে দিই। গ্রুপ ভার্ব থেকে কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে কোশ্চেন আসে। গ্রুপ ভার্বটা তোমরা কোথা থেকে পড়বে, অ্যাপ্লাইড গ্রামার অ্যান্ড ইংলিশ যে পিসি দাসের বইটা আছে ওই বই থেকে খুব কম পরিমাণে গ্রুপ ভার্ব আছে। তোমরা যদি পারো ওই বইটা পড়ে নিও। যদি কেউ না পারো তাহলে কি করবা, তোমার যে অ্যাডমিশনের জন্য যে বইটা কিনছো ওই বইটাই পড়ে নিও, হ্যাঁ না। সিনোনিম অ্যান্টোনিম থেকে প্রত্যেক বছরে 2টা থেকে 3টা কোশ্চেন আসে, তোমরা জানো এবং তোমাদের কাছে এটা কঠিন মনে হয়। কি করবা এটা তোমরা কি করবা, তোমরা শুধুমাত্র প্রিভিয়াস কোশ্চেনটাই পড়বা, কোনো কিছু এক্সট্রা পড়ার দরকার নাই। আর যদি মনে না থাকে বাদ দিয়ে দিও। তারপরে যেটা রয়েছে ওয়ার্ড সাবস্টিটিউশন। ওয়ার্ড সাবস্টিটিউশন মানে এক কথায় প্রকাশ, ইংলিশে এমন এক কথায় প্রকাশ হয়েছে। তোমরা এটা প্রিভিয়াস কোশ্চেন পড়ে নিও। তাহলে সর্বসাকুল্যে কিন্তু আমি বাংলার সাজেশনটাও তোমাদের দিয়ে দিলাম, যেগুলো বেশি পড়তে বললাম ওইগুলো বেশি পড়বা। ইংলিশের সাজেশনটাও দিয়ে দিলাম, যেগুলো বেশি পড়তে বললাম ওগুলো বেশি পড়বা। এখন আসি সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান তুমি কি করবে, সাধারণ জ্ঞানটা কিন্তু অসাধারণভাবে তোমাকে একটা প্রস্তুতি নিতে হবে। কেননা সাধারণ জ্ঞানে যদি তুমি ভালো করো তাহলে তুমি সব থেকে ভালো একটা স্কোর করতে পারবে। আর তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যত ভালো স্কোর করতে পারবে তত সুন্দর মনের মতো সাবজেক্ট পাবে। আর এই মনের মতো সাবজেক্ট পাইতে হলে তোমাকে সাধারণ জ্ঞানে অসাধারণ একটা পারফরমেন্স দেখাতে হবে পরীক্ষার হলে। এর জন্য তুমি কি করবে, তোমাকে আমি বলি, তোমরা যারা MP3 বইটা কিনেছো, আমি কিন্তু আমার অ্যাডমিশনের সময় MP3 বইটা পড়েছিলাম, বা তোমরা প্রফেসর সিরিজের বই কিনতে পারো, বা ওই যে জোবায়ের সাহেবের কি একটা বই আছে, এই বইগুলো পড়তে পারো, কোনো আপত্তি নাই। তবে আমি যেটা রিকোয়েস্ট করব, তোমরা সাধারণ জ্ঞান নতুন করে কোনো কিছু ডিটেইলস পড়তে যাবে না, কোনো ডিটেইলস পড়বে না। কি পড়বে, শুধুমাত্র প্রিভিয়াস MCQ গুলো সলভ করবে। যেহেতু আমি সাধারণ জ্ঞানের জন্য 5 দিন সময় দিয়েছি তোমাকে, এই 5 দিন সময়ের ভেতরে তুমি বাংলাদেশ যদি MP3 ধরি তাহলে দেখো 600 পেজ রয়েছে ওখানে। আবার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সেও কিন্তু 600 পেজ, বাংলাদেশ অ্যাফেয়ার্সেও 600 পেজ। তুমি 3 দিন করে ভাগ করে নিবে এবং শুধু প্রিভিয়াস কোশ্চেন সলভ করে যাবে, আর কিচ্ছু পড়ার দরকার নাই। বিশ্বাস করো, তোমরা প্রিভিয়াস কোশ্চেন সলভ করে তোমরা 80% কোশ্চেন হুবহু রাজশাহীতে কমন পাবে। তোমরা প্রশ্ন ব্যাংক সলভ করে দেখো, প্রিভিয়াস কোশ্চেনের বাইরে থেকে কোশ্চেন হয় না, কিন্তু কয়েকটা টপিক থেকে কোশ্চেন হয়। সেটা কি, সাম্প্রতিক কয়েকটা ইস্যু যদি আমি বলে দিই, আমি কিন্তু সাম্প্রতিকের উপর অলরেডি একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি, তোমরা যারা দেখে নিও। দেখো, সাম্প্রতিক যদি তুমি কয়েকটা ইস্যু বেছে পড়ো তাহলে রাজশাহীতে 5টা থেকে 7টা কি 6টা, তার বেশি সাম্প্রতিক কখনো আসে না, খুব কম আসে। তাহলে কি আসে, নোবেল পুরস্কার থেকে 1 মার্ক পাবে, করোনা ভাইরাস থেকে 1 মার্ক পাবে,
পদ্মা সেতু থেকে 100% 1 মার্ক পাবে, মুজিব বর্ষ থেকে 1 মার্ক পাবে, এমন টাইপের কয়েকটি টপিক। আর তাছাড়া বিভিন্ন তর্ক বিতর্ক রয়েছে, বিভিন্ন চুক্তি রয়েছে, অমুকে বাংলাদেশ কততম, অমুকে বাংলাদেশ কততম, এই যে বিষয়গুলো আছে, জন্মহার, মৃত্যুহার। তারপরে একটা কোশ্চেন আমি আউট করে দিই, সেটা হলো বাংলাদেশের মাথাপিছু আয় কত। এই কোশ্চেন প্রত্যেকবারই পড়ে। যারা মানবিক থেকে পরীক্ষা দিবা তাদের জন্য আসে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছে কে, শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে কে, এই জিনিসগুলো। সাহিত্যে নোবেল পুরস্কার পেল কে, এই তিনটা থেকে একটা আসে। 2টা মার্ক কিন্তু আমি অলরেডি আউট করে দিলাম তোমাদেরকে। তাহলে তোমরা যদি এই টপিকগুলো একটু বেশি পড়ো, তাহলে আমি আশা করি আমার যে বিষয়গুলো তোমাদের সামনে শেয়ার করলাম, এই বিষয়গুলো ঠিক এইভাবে যদি তোমরা এই 15 দিন পড়তে পারো, তাহলে ইনশাল্লাহ তোমরা ভালো করবে। তারপরে কি করবে তোমরা, তারপরে তোমরা আবারও যে যার মতো টেক্সট পেপার পড়া শুরু করে দিবে। টেক্সট পেপার বলতে কোনটা, প্রশ্ন ব্যাংক। তোমাদের যার যে প্রশ্ন ব্যাংক আছে, প্রশ্ন ব্যাংক পড়বে। এবং প্রশ্ন ব্যাংক পড়ার সময় যে টপিকগুলো তোমার বারবার ভুল যায়, যে টপিকগুলো তুমি পারো না, ওই টপিকগুলো আবার ডিটেইলস বই নিবে। ধরো তুমি সন্ধি, বিভিন্ন জায়গা থেকে সন্ধি কোশ্চেন আসছে যে তুমি পারছো না, ওই সন্ধিটি আবার তুমি তোমার যে বইটা থেকে প্র্যাকটিস করেছিলে, ওই বই থেকে রুলগুলো আবার ভালো করে দেখে নিবে। প্রত্যেকটা টপিক দেখার পরে তুমি আবার প্রশ্ন ব্যাংক সলভ করতে যাবে। তার আগে প্রশ্ন ব্যাংক সলভ করবে না। কিন্তু আমি যেভাবে গাইডলাইন্সটা দিলাম, যে যে টপিকগুলো বললাম, এইগুলো যদি তুমি একটু গুরুত্ব দাও, তাহলে আমি ইনশাল্লাহ আশা করি তোমরা সবাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। আর যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, আমার পক্ষ থেকে তো তোমাদের চা খাওয়ার দাওয়াত রইলই। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সবাই সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফিজ।